শুভ সন্ধ্যা। শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন এসেছি জগদ্দল উৎসবে, সেখানে যোগদান করতে। কত মানুষ যাচ্ছে দেখো, এত ভিড় কি বলবো। অনেক দিন ধরেই চলছে জানো তো, আমার সময় হয়ে উঠছিল না। তো আজকে ঐশ্বর্যা টিউশনটা ছিল না, তো ভাবলাম যাই একটুখানি ওকে ঘুরে নিয়ে আসি। আর অঙ্কিতাকে তো পাই না, সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো যেখানেই যাই টুকটাক, ছোটো মেয়ের টিউশন না থাকলেই যাই। এই দেখো মেলাতে চলে এসেছি, এত সুন্দর সাজিয়েছে যে কি বলবো। চলো তোমরা দেখতে থাকো। আর এসব সাংঘাতিক দোলনায় আমি তো ভাবতেও পারি না স্বপ্নেও কী করে উঠবো। এই যে দেখো, এটা একটু স্টার্ট নিল, এরপরে এটা যা খেল দেখাবে না, মানে কি বলবো। আমাকে যদি এটা কেউ তুলতো, আমি বোধহয় অজ্ঞান হয়ে বা ডেড বডি হয়ে নামতাম। মানে এতটাই সাংঘাতিক এই দোলনাটা। তো বাবা গো, আমাকে যদি এটার মধ্যে কেউ তুলতো না, আমি মনে হয় আর বেঁচে নামতাম না। মানে এত সাংঘাতিক অবস্থা যে কি বলবো। চারপাশে প্রচুর খাবারের দোকান, সাজগোজের দোকান, কোনটা ছেড়ে কোনটা নেব বা কোনটা দেখব। খাওয়া দাওয়া সব পরের দিকে হবে, আগে চলো যাই আর একটু ঘুরি তারপর। এখানে এসে ঐশ্বর্যার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ওর নাম রিমি। তো ওদের মায়েরাও সব আশেপাশের লোকজনদের নিয়ে ওরা সব এসছে। ওরা তো এখানেই থাকে, যার জন্য প্রায় দিনই ওরা আসছে এই উৎসবটায়। অনেক দিন ধরে চলছে। আর দুজনে মিলে একসাথে হয়েছে, কি আনন্দ। ছবি তোলার আর শেষ নেই ওদের। বড় বড় সিঙ্গাররা এক একদিন এসে এসে গান গাইছে। এত ভিড় হচ্ছে যে কি বলবো। আর আজকে জিতেরও আসার কথা। তো চলো দেখবে, আমরা গানটা শুনে আসি এখন। তারপরে কতক্ষণ থাকবো জানি না, যদি থাকি তবে আমি জিতকে দেখতে পাবো আর কি। সেই আমাদের সকলের চেনা পরিচিত, যার জন্য হোক হাততালি ফ্রি, কারণ কি মঞ্চে আসছেন তনুশ্রীর জন্য জোরে হাতে সকলের তরফ থেকে মঞ্চে আসছেন জি বাংলা সারেগামাপা খ্যাত তনুশ্রী।
যাই হোক, ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তো পরের অংশটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। আজকের মতো শুভরাত্রি।